আদালত রিমান্ড আদেশ দেওয়ার পর আন্দোলনের মুখে রিমান্ড বাতিল করে জামিন দেওয়া হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। বিচার ব্যবস্থা আসলে কতটা স্বাধীন হয়েছে? দেখুন, এটা তো মানে বিচার ব্যবস্থা এমন তো না যে আপনি একটা সুইচ দিয়ে দিলেন কালকে থেকে স্বাধীন হয়ে যাবে। আপনি জানেন এরই মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় হয়েছে। আপনি ওই যে একটু আগে বললেন, প্রশ্ন করলেন নির্বাহী আদেশে যেগুলো হওয়ার মতো বা অধ্যাদেশ দিয়ে তার কোনটা কোনটা হয়েছে, তার মধ্যে এটা একটা। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বিচার বিভাগের জন্য প্রথমবারের মতো পৃথক সচিবালয় হয়েছে। আমি আপনাকে এই সাথে আরেকটা কথা যোগও করতে চাই যে আদালত রিমান্ড আদেশ দেওয়ার পর আন্দোলনের মুখে রিমান্ড বাতিল করে জামিন দেওয়া হয়েছে, এমন ঘটনাও ঘটেছে সাম্প্রতিক সময়। তাহলে বিচার বিভাগ স্বাধীন না, আমি আপনার এত খুচরা লেভেলে আমি জবাব দিতে পারবো না, কারণ প্রথমত আমি আইন মন্ত্রণালয়ের কেউ না, আমি বিচার বিভাগের কেউ না, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ না। আমি সরকারের সঙ্গে আছি, আমার কাজটা টোটালি ডিফারেন্ট। কিন্তু আমি আপনাকে বলতে পারবো নীতিগত অগ্রগতির জায়গাটা। আমাদের বিচার বিভাগের যে সংস্কার প্রস্তাব গণভোটে আছে সেটা জেনে রাখুন, দর্শকদের জন্য কাজে লাগবে, আপনারও কাজে লাগবে। সেটা হলো বাংলাদেশে যে বিচার ব্যবস্থা ছিল গত 54 বছর, এটা কার্যত পরোক্ষভাবে যে রাজনৈতিক দলীয় সরকার ক্ষমতায় থাকতো তাদের কবজায় বা নিয়ন্ত্রণে থাকতো। এখান থেকে এটাকে বের করবার কোনো উপায় ছিল না। প্রধান বিচারপতি কে হবে সেটা কার্যত প্রধানমন্ত্রী ঠিক করে দেন ইনডাইরেক্টলি। হ্যাঁ, আপিলের ডিভিশনে কোন কোন বিচারপতি যাবেন এটা প্রধানমন্ত্রী ঠিক করে দেন। মানে পুরো বিচার ব্যবস্থা কার্যত প্রধানমন্ত্রীর অধীনে। এবার গণভোটে যে বিষয়গুলো এসছে তার মধ্যে আছে যে আপিল বিভাগে হাইকোর্ট ডিভিশন, প্রথমত বিচারকদের নিয়োগ কিভাবে হবে, দলীয় লোকদেরকে নিয়োগ করা হবে দলের পছন্দে, নাকি অন্য কোনোভাবে নিয়োগ করা হবে। স্পেসিফিক সেখানে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কাউন্সিলের কথা বলা হয়েছে যে দলীয় লোকদেরকে দলীয় বিবেচনার বিচারক নিয়োগ করা হবে না। হাইকোর্ট ডিভিশন থেকে আপিলের ডিভিশনে যাবে সম্পূর্ণ তার যোগ্যতা, মেধা এবং পারফরমেন্সের ভিত্তিতে যাবে। প্রধান বিচারপতি কে হবেন সেটা সংবিধানে বলে দেওয়া থাকবে, প্রধানমন্ত্রীর কোনো চয়েস থাকবে না যে তিনি তার পছন্দ মতো একজনকে প্রধান বিচারপতি করে দেবেন। এটা হলো একটা। আপনি জানেন বাংলাদেশে হাইকোর্ট কেবলমাত্র ঢাকায়। আপনার বাড়ি কোথায় আমি জানি না বাংলাদেশে, আমার বাড়ি মেহেরপুর। মেহেরপুর থেকে একজন লোক যদি তাকে জামিন নিতে হয় তাকে ঢাকায় আসতে হয়। সুনামগঞ্জের তাহিরপুর কিংবা কক্সবাজারের টেকনাফ, তার যদি একটা রিট মামলা করতে হয় তাকে ঢাকায় আসতে হয়। এর চাইতে সাফারিং স্যার কিছু নেই। এই গণভোটে প্রস্তাব করা হয়েছে দেশের প্রত্যেক ডিভিশনাল হেডকোয়ার্টার, বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ থাকবে। মানুষকে ঢাকায় আসতে হবে না, সে তার ডিভিশন হেডকোয়ার্টারে গেলেই পারবে। আমাদের উপজেলায় কোনো কোর্ট নাই। এই গণভোটে প্রস্তাব করা হয়েছে প্রত্যেক উপজেলায় কোর্ট যাবে, মানুষ উপজেলায় গিয়ে বিচারের সুরাহা করতে পারবে। সুতরাং এই সংস্কারগুলো হচ্ছে এই গণভোটের মধ্যে।